আসসালামু আলাইকুম। ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শোল মাছ ভুনা করব। তো অসম্ভব মজার এই শোল মাছ যেভাবে ঝটপট ভুনা করে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই শোল মাছটা একদম টাটকা ফ্রেশ ছিল, খুবই সুন্দর, অনেক তাজা ছিল একদম মাছটা। তো এটা আজকে মাছ ছোট্ট ছোট্ট টুকরো করে ভুনা করে। তো এই ছোট্ট ছোট্ট টুকরা করে ভুনা করলে আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে। তো এই রেসিপিটা যেভাবে বানায়, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিছে। ধোয়ার পর এখন এগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরা করে নিবে। বেশ বড় সাইজের মাছ, কিন্তু এরকম ছোট্ট ছোট্ট টুকরা করলে এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তো আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে এই রেসিপিটা। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো এই যে এখন 4 টুকরা করে নিচ্ছে, ছোট ছোট টুকরা করে নিচ্ছে। একে একে সবগুলো মাছ যেগুলো খুব বড় সাইজের, তো সেগুলো সবই এই যে ছোট ছোট টুকরা করে নিচ্ছে। তো এই যে মাছগুলো খুব সুন্দর করে টুকরা করে নিছে। তো এখন এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবে। শোল মাছ তো একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া লাগে। তো মা একটু গরম পানি, কুসুম গরম পানি দিয়ে 2বার করে ধুয়ে নিল। শোল মাছের মধ্যে যে বিজলা ভাবটা থাকে, তো গরম পানি দিয়ে না ধুলে কিন্তু হয় না। তো এই জন্য খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে, তারপর গরম পানি দিয়ে ধুয়ে, তারপর আবার ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে। তো যে গরম পানি দিয়ে ধুয়ে তারপর আবার ভালো করে ধুয়ে নিচ্ছে। মাছ যত বেশি ধোয়া হবে, মাছ কিন্তু খেতে ততটা মজা লাগে। তো খুব সুন্দর করে মাছটা ধুয়ে নিল। এবার রান্নার পর্বে চলে যাই। তো রান্নার জন্য মা এখানে সরিষার তেল দিয়ে দিল, সাথে একটু সয়াবিন তেলও দিছে। 2 রকমের তেলই দিয়ে দিল। তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে, একদম মিহি কুচি করে কাটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছে। যেহেতু এটা ভুনা হবে, তো ভুনা করতে গেলে তো সবসময় একটু পেঁয়াজ বেশিই লাগে, আর অনেকটা মাছ এখানে, তো এই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিছে। যে ছোট্ট ছোট্ট টুকরা করে নিয়েছে মাছগুলো, একদম মাংসের মতো লাগতেছে দেখতে। আর একদম টাটকা ফ্রেশ ধনে পাতাগুলো বেছে রাখা হয়েছে, তরকারিতে দিবে। তো পেঁয়াজটা অলরেডি হালকা বাদামি কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু এখন একে একে মশলাগুলো দিয়ে দিবে, আর লাল করবে না। তো একে একে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিল 1 টেবিল চামচ করে। হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছে মশলাটা, তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো, মরিচ গুঁড়ো দিয়ে দিল। এখানে মরিচ গুঁড়ো 1.5 চা চামচ দিছে, একটু ঝাল ঝাল হবে রান্নাটা। আর হলুদটা যার যে যেরকম খান, কালার কম বেশি বুঝে দিবেন পরিমাণ অনুযায়ী। তো এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিল 1 চা চামচ, কাঁচামরিচও দিয়ে দিল, একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ রেখে দিয়েছিল, তো সেগুলো একসাথে দিয়ে দিল। আর জিরাটাও গুঁড়াটা সেটাও দিয়ে দিল 1 চা চামচ, বেশি বেশি 1 চা চামচ। তো সব রকম মশলা দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষায় নিচ্ছে। মশলাটা সুন্দর করে কষানো হলে তারপর মাথাগুলো আগে দিয়ে দিচ্ছে, যেহেতু মাথাগুলো বড় বড় আর মাছটা ছোটো ছোটো টুকরা করে নিছে, তো তার কারণে মাথাগুলো আগে দিয়ে একটু কষায় নেবে, তারপর হচ্ছে মাছটা দিবে। মাথাটা যেহেতু অনেক বড়, মাথাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, যেন মাথাটা একটু আগে দিয়ে দিল। মশলার সঙ্গে মাথাটাও আগে কষায় নিচ্ছে। তো কিছুক্ষণ মাথাটা কষানোর পরে তারপর মাছগুলোও কিন্তু দিয়ে দিল একে একে। তো এখন এই যে মাছগুলোও কষায় নিবে সুন্দর করে। বরাবরের মতো সবসময় বলি, দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে সবাই পাশে থাকবেন।
আসলে রান্না করার সময় মাছ বলেন, যে কোনো কিছুই বলেন, সবজি তরি তরকারি কষানোটা যতটা মজা হয় রান্না কিন্তু ততটাই বেশি সুস্বাদু হয়। তো সুন্দর করে কষানো হলে রান্নাটা কিন্তু বেশি মজা হয়। তো মাছটা কিন্তু নরম জলে খুব সুন্দর করে কষায় নিচ্ছে, আর কিন্তু এক্সট্রা কোনো পানি দেয়নি, মিডিয়াম জালে কষায় নিচ্ছে। তো অনেকক্ষণ কিন্তু কষানো হয়ে গেছে অফ ক্যামেরায়। তো এই পর্যায়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। যেহেতু এটা ভুনা তরকারি তো খুব বেশি ঝোল দিবে না, ছোট ছোট টুকরা করে খালি জাস্ট ভুনা হবে। তো এই যে সেদ্ধ করার জন্য যতটুকু দরকার রান্না হওয়ার জন্য ততটুকু পরিমাণ দিয়ে দিল। এখানে 2 কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিল। ব্যাস হয়ে গেল। এবার কিছুক্ষণ রান্না হবে, তারপর কিন্তু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অলরেডি অনেকটা টেনে গেছে, আর কালারটা তো জাস্ট অসাধারণ, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে মা কিন্তু ধনেপাতা দিয়ে দিছে। নামানোর ঠিক 5 মিনিট আগে ধনেপাতা দিয়ে 4-5 মিনিট রান্না করার পরে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো এই যে আলহামদুলিল্লাহ তরকারি কিন্তু একদম কমপ্লিট। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আসলে যাদের মুখে রুচি নেই, সেহরিতে কিংবা ইফতারে খাওয়ার সময় এরকম তরকারি দিয়ে ভাত খেলে কিন্তু অসম্ভব মজা লাগে, আর মুখে রুচি ফিরে আসে, বিশেষ করে সেহরির সময়। তো বাসায় অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন সবাই। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।